টক শোতে প্রকাশ্যে হিন্দুরা বলতেছে এক একটা হিন্দুর বাড়িতে এক একটা মহিলার হাতে এক একটা অস্ত্র রাখার জন্য। আমি টকশোর মধ্যে দেখলাম এক হিন্দু বলতেছে যে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে প্রত্যেকটা সদস্য এক একটা অস্ত্র বানাবেন, বিশেষ করে কেউ যদি আক্রমণ করতে আসে একটা হিন্দু মহিলা একটা রামদা নিয়ে যদি দাঁড়ায়, যদি 2-4-20,000 আসে 2-4-10টারে যদি কুবায়া ফালায়া দেয়, বাকি সব চলে যাবে। দুটিওয়ালারা মাঝে মধ্যে পূজায় যে অস্ত্র নিয়ে যায় দেন না? এরা ভাই কথা বলেন না কেন আপনারা? সেই ফরিদপুরে এক জায়গায় পূজা করতে গেছে, প্রত্যেকটা লোকের হাতে 2 হাত 3 হাত লম্বা লম্বা রামদা। এই জায়গাটা বানানো হয়েছে অস্ত্র রাখার জন্য। মুসলমানরা এখানে অস্ত্র রাখবে এই জন্য বানানো হয়েছে। আর আজকে এই জায়গায় বসে যদি হক কথা বলা হয়, অস্ত্র তো দূরের কথা, কথা বললেই জবান বন্ধ করে দেওয়া হয়, গ্রেফতার করা হয়, বছরের পর বছর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। ঠিক কিনা জোরে বলুন? এটা বানানো হয়েছে অস্ত্র রাখার জন্য। আমরা যদি এক একজন একটা রামদা নিয়ে এসে এটা রাখতাম, মাশাআল্লাহ। এদেশের প্রশাসনের কাছে বিনীত অনুরোধ যে গাজওয়াতুল হিন্দের কথা আল্লাহর নবী আমাদেরকে বলে গিয়েছেন। আমরা চতুর্দিকে নজর করে দেখতেছি হিন্দুস্তান, এই গোটা ভারতবর্ষে এমন পরিস্থিতি হচ্ছে, গাজওয়াতুল হিন্দ বেশি দেরি নয়, খুব নিকটবর্তী হয়ে গেছে, খুব নিকটবর্তী। অস্ত্র হাতে নেওয়ার সময় আমাদেরও চলে এসেছে। সাম্প্রদায়িক উস্কানি কি আমরা দিচ্ছি? আমরা কি কখনো বলেছি যে অস্ত্র বানায় রাখবেন বাড়িতে? কথা বলুন, আমরা কখনো বলেছি আপনার বাড়িতে অস্ত্র বানিয়ে রাখবেন, সেলফ ডিফেন্সের জন্য অস্ত্র বানিয়ে রাখবেন? এই কথা কি আমরা বলেছি? ওরা বলছি। সচেতন হন, সজাগ হন, নিজের অধিকার সম্পর্কে কথা বলতে শিখুন, অন্যায়ের প্রতিবাদ করুন, জালিমের চোখে চোখে আঙ্গুল রেখে কথা বলতে শিখুন। এটা শুধু আমার দায়িত্ব নয়, এটা আপনারও দায়িত্ব। এটা একজনের দায়িত্ব নয়, সবার দায়িত্ব। এটা শুধু মামুনুল হকের একার দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব, সবার এটা সবার দায়িত্ব। ইন্ডিয়ার নির্বাচন সামনে, এই নরেন্দ্র মোদী প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পত্রিকা দেখেন না আপনারা? প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দেখেন না? সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন না? বিবিসির নিউজ দেখেন, প্রকাশ্যে এই মোদীর দল মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আমাদের দেশে মোদীর ব্যাপারে কিছু কথা বললেও কিছু বেঈমানদের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক কি না জোরে বলুন? মনে হয় জন্য মালা উন্ডা পেশাব করছে আর ওরা খাইছে। এই হিন্দুস্তানের রাজাকারদেরকে চিনে রাখার দরকার। পাকিস্তানের রাজাকাররা যেমন দেশ ধ্বংস করেছে, এরা ওই দেশের মানুষের অধিকার নষ্ট করতেছে। সম্মানিত হাজিরিন, রাগ করেন না, করেন গা, করলে গিয়া কিছু করার নাই। সব তো শেষ করে দিচ্ছে আমাদের। আমি জানি আমার যে কোনো সময় ধরে নিয়ে যাবে, আমি জানি আমার গুম করে ফেলবে, মেরেই তো ফেলছে অনেকে, কয় হাজার বছর বাঁচবেন আপনি? আপনারা জানেন সারা পৃথিবীতে সুখী দেশের তালিকায় 1 নম্বরে কোন দেশ আছে জানেন? ফিনল্যান্ড 1 নাম্বার। এদেশে কোনো অসুখী মানুষ নাই, অসভ্য বর্বর মূর্খ কোনো মানুষ ওখানে নাই। সেই ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশ পৃথিবীর সারা ওয়ার্ল্ডে সুখী দেশের তালিকায় প্রথম সারিতে। ওই দেশের মানুষ এত সুখী থেকে থেকে এখন $200 এক সংস্থা আছে, এই সংস্থাকে দিয়া তারপরে আত্মহত্যা করার লাইসেন্স নেই। নিজে কেমনে নিজেরে ধ্বংস করবে, মরার জন্য, আত্মহত্যা করার জন্য $200 জমা দেয়। এরপরে মরার পরে তার লাশটা যে দাফন কাফন হবে এই জন্য $7,000 জমা দিয়ে আসে।
শেষকৃত্য যেটাকে বলে, দাফন কাফন না, শেষকৃত্য। এই শেষকৃত্যের জন্য মরার আগে $7,000 জমা দিয়ে আসে, আর যেই যখন মরবে তখন $200 দেয়, দিয়া মরে। এত সুখী দেশের মানুষ, এটা হচ্ছে ওদের সুখের নমুনা। ও ভাই, সুখে থাকলে কি মানুষ মরে? নিচে মরতে চায়? ওরা মরতে চায় কেন? আমাদের দেশে রিক্সাওয়ালা তো মরতে চায় না, কথা কন না করে? ঠেলা করাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা তো মরতে চায় না। তো এরা এত সুখী মানুষ, $7,000 $2,000 দিয়ে মরতে চাই কেন? $200 দিয়ে মরতে চাই কেন? এরা সুখ নাই, যেটাকে সুখ মনে করে এটা সুখ না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমার এই কোরআনের বিধিবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআনের বিধান যাদের পছন্দ হয় না, আমি আল্লাহ এদের জীবন হায়াতের দনকা বানায় দিই, সংকুচিত করে দিই জীবন। বিশাল অ্যাপার্টমেন্ট আছে কিন্তু মনে সুখ নাই। বিশাল অ্যাপার্টমেন্ট, এই মাথা থেকে সেই মাথা দেখা যায় না। আর আমরা থাকি বস্তিতে, আছে সুখ। আলহামদুলিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। সুখে থাকার জন্য ফিনল্যান্ডে যাওয়া লাগে না, সুখে থাকার জন্য আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডে যাওয়া লাগে না, সুখে থাকবার জন্য আমেরিকা, ইউরোপে যাওয়া লাগে না। সুখে থাকার জন্য দরকার আল্লাহর দেওয়া ঈমান আমলকে বেছে নেওয়া, আল্লাহর দেওয়া বিধানটাকে জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর দেওয়া বিধানটাকে সমাজে বাস্তবায়ন করা, আল্লাহর দেওয়া বিধানটাকে রাষ্ট্রে বাস্তবায়ন করা। করেন করেন, বাস্তবায়ন করেন। যারা নির্বাচনী এত লম্বা ইশতেহার নিয়ে আসে, এরা কত % ইশতেহার বাস্তবায়ন করে বলেন? এ ভাই, কথা বলেন না কেন আপনারা? যতগুলো দল ইশতেহার দেয়, কত % বাস্তবায়ন করে? মিথ্যা আর ধোঁকাবাজের ইশতেহার। এই জাতি যেদিন বলবে, গোটা জাতি ঐক্যমত হয়ে যেদিন বলবে, আপনাদের এত লম্বা ইশতেহারে ফিরিস্তে আমরা দেখতে চাই না, ইশতেহার সরান, এই কথা বলেন, কোরআন সুন্নাহ দিয়া দেশটা চালাবেন, এটা বলেন। এটা বললে এই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, 30 টাকার পেঁয়াজ 300 টাকা হবে না, 10 টাকার আলু 100 টাকা হবে না। আপনার লেকচার দেওয়ার দরকার নাই, আপনি শুধু বলেন ইসলাম বাস্তবায়ন করবেন, এইটা বলেন। এত হাজার ইশতেহারের প্রয়োজন পড়ে না মুসলমান জাতির ইশতেহার একটা ইশতেহার দিয়ে দিচ্ছেন আল্লাহ। এই জোরে কথা বলেন, মুসলমানদের ইশতেহার কয়টা? এই একটা, এটাই আনাফ, এটাই আনাফ। আল্লাহ বলছেন এক পথে চলতে, রসুল বলছেন এক পথে চলছে। আপনি না মুসলমান, আপনি বাম দিকে চলেন কেন? আপনার আমার গাড়িটা বাম দিকে চালাইতে হয় কেন? হ্যাঁ, কে দিয়েছেন এই আইন? কে দিয়েছে আইন? আমার দেশের গাড়ি বাম দিকে চলবে কেন? মেইন রোডে, হাইওয়ে রোডে কেন চলবে বাম রোডে? কে করেছে আইন? ব্রিটিশদের করা এই আইন। লাথি মারা দরকার ব্রিটিশদের আইনের উপর, ঠিক না? জোরে বলুন। রসুল আইন দিয়েছেন, ডান দিকে চলো, ডান দিকে চলো, সালাম দাও মানুষকে। রসুলের দেওয়া, আল্লাহর দেওয়া বিধান পরিত্যাগ করেছি। আল্লাহ বলেন তোদের জীবন সংকুচিত করে দিব। জীবন সংকুচিত হচ্ছে, হবে, আরো হবে, ভয়ানক ভাবে হবে। এই জাতির ধ্বংস অনিবার্য। যারা আমাদেরকে গালগপ্প শেখায়, অনেক আশা দেয়, ধোঁকা বলেন, ধোঁকা 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 দিয়ে বোকা বানায়। ধোঁকা দিয়ে কি বানায়? বোকা বানায়। ধোঁকা দিয়ে বোকা বানায়। মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের ভিতর থেকে, ইমানদারদের ভিতর থেকে যারা নেক আমলকে বেছে নিয়েছে, নেক আমল, যারা নেক আমলকে বেছে নিয়েছে, আমি আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দেই।
হায়াতে তৈবা মানে একটা পবিত্র জীবন আমি তাদেরকে দান করি। পবিত্র জীবন বলতে নাপাক কি জিনিস, হারাম কি জিনিস, জিনা ব্যভিচার কি জিনিস এটা ওরা চেনে না, জানে না। ওরা কোনোদিন 16 মাসের বাচ্চাকে বাসায় রেখে 11 দিন ডেটিং করতে যাবে না, যেটা একটা কুত্তাও যায় না। ওরা বলে ওরা সভ্য। ইউরোপিয়ানরা সভ্যতার দাবিদার, বলে আমরা সভ্য, আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করি। সারা পৃথিবীতে সবচেয়ে মানবাধিকার ভুলুণ্ঠিত করার জাতি ওরা, সবচেয়ে মানবাধিকার ধ্বংস করার জাতি ওরা। এই আমেরিকা যার বন্ধু সাজার চেষ্টা করেছে, এই দেশটা ধ্বংস শেষ, ঠিক না? শুনুন, মানবতা আজ কতটুক ধ্বংস হলে পরে 16 মাসের বাচ্চাকে ঘরে রেখে যায়। মানবতা আজ কতটুক ধ্বংস হলে পরে 15,000 শিশু হত্যা করেছে গাজা ইসরায়েলি সন্ত্রাসীরা। 15,000 শিশু হত্যা করেছে, নিষ্পাপ শিশু। একটা খ্রিস্টানদের শিশু মেরে দেখেন কি হয় খ্রিস্টান বিশ্বে। 15,000 শিশু হত্যা করেছে গাজায়। নারী বৃদ্ধ মানুষ হত্যা করেছে এই পর্যন্ত প্রায় 35,000। সারা পৃথিবীর 800 কোটি মানুষ নীরবে তাকিয়ে দেখতেছে, নীরবে। ইউরোপের কোন এক দেশে একটা কুকুর যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কুকুর, এই জন্য সারা বিশ্বে এই সংবাদ ভাইরাল হয়, ঠিক কিনা? জোরে বলেন। কুকুরের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে। আর সেই ফিলিস্তিনের গাজাতে 35,000 মানুষ হত্যা করেছে ওরা। মানুষ বনিয়াদম মেরে ফেলেছে, বনিয়াদম। 800 কোটি মানুষ তাকিয়ে দেখতেছে, আমরা প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখতেছি। কোনো প্রতিক্রিয়া মুসলিম বিশ্বের নাই, মানুষেরও নাই।